রমজান মানে হলো রোজা রাখা, তারাবির নামাজ পড়া, আর সাহরি খাওয়া, ইফতার খাওয়া। ব্যাস, রোজা, তারাবি, সাহরি, ইফতার, এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই চার কাজের বাইরে আরো অনেক আমল, অনেক কর্মসূচি, অনেক কার্যতালিকা, অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না। তো আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন, আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করবো ইনশাআল্লাহ। কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআনে কারীম থেকেও 27টি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ, যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল, তবে অনেকগুলো রমজানের বাইরের সময়ও আমাদের পালনীয় এবং করণীয়। রমাদান কেন্দ্রিক যে সমস্ত আমল, যে সমস্ত করণীয় আমাদের আছে, তার মধ্যে প্রথম করণীয় হলো শাবানের 29 তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা। নাম্বার 2, রমজানের দ্বিতীয় আমল, যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি। রমজানের প্রধান আমল কি ভাই? রোজা রাখা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। 3 নম্বর আমল হলো রাতে তারাবির নামাজ আদায় করা। নাম্বার 4, সাহরি খাওয়া। এরপরে 6 নম্বর আমল হলো ইফতার করা। রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই, রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাত আদায় হবে না, এজন্য ইফতার করা একটা সুন্নাত। 7 নম্বর, ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নাত। এটা 7 নম্বর আমল, ইফতারটা একটু তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা মানে কি? সূর্য ডুবার 2-4 মিনিট আগে। কি বলেন? তাহলে তাড়াতাড়ি কেমনে হলো? তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা, বিলম্ব বা দেরি না করা। 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া। ইফতারের দোয়া জানা আছে ভাই? কি দোয়া? আর ইফতার আরেকটা দোয়া হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা একটা দোয়া। যদি এগুলো দোয়ামূলক নয়, আমরা দোয়া বলছি, এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা। এর অর্থ হলো যাহাবাজ জামা, আমার পিপাসা দূর হয়ে গেছে। ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে, আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে। 9 নম্বর হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া। খেজুর দিয়ে সাহরি ইফতার করা। ইফতারে আপনি অন্য যা খান না খান, খেজুর দিয়ে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা পাকা আদা খেজুর দিয়ে ইফতার করতেন, যেটাকে রোতাব বলা হয়। আর যদি সেটা না পাওয়া যেত, সাধারণ যে কোনো খেজুর, সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন। 10 নম্বর আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা, গুনাহের কাজ থেকে বিরত থাকা। এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল। ভাইরা আমার, 11 নম্বর আমল হলো অধিক পরিমাণ দোয়া করা। রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন। আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে, রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন, রান্না বাড়া করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন। দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার বাবাকে মাকে মাফ করে দেন, সন্তানগুলোকে হেদায়েত দান করেন, চোখের পানি ফেলেন। নিয়মতান্ত্রিক দোয়া, বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে। আবার চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি ওযু নাই সে অবস্থায় দোয়া করবেন। 12 নম্বর আমল হলো মিথ্যা এবং কাজ পরিহার করা। রমজানের সকল পাপাচার তো পরিহার করবই, বিশেষভাবে মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিহার করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আলাদা নির্দেশ করেছেন। তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ ছাড়লো না, তার উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ, বিতণ্ডা, ঝগড়া, এগুলো পরিহার করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন। 14 নম্বর, যে কোনো ভালো কাজ, যে কোনো নেকামল রমজান মাসে বেশি বেশি করবেন। কেন? কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে ভালো কাজ প্রত্যাশী, যে ভালো কাজ করতে চাও, রমজান মাসটাই হলো ভালো কাজের সওয়াব বেশি পাওয়ার। অতএব এই মাসে ভালো কাজ করে, নেকামল করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও। 15 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। 16 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো, অর্থাৎ নিজে ইফতার করার পাশাপাশি অন্য কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তাআলা ওই রোজাদার যে পরিমাণ সওয়াব পাবেন, আপনাকেও সেই পরিমাণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন কারীমের তিলাওয়াত করা। 18 নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা, বুঝে পড়া। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার মা শুনবে, আপনার বোন শুনবে, আবার তারা তেলাওয়াত করবে, আপনি শুনবেন।
19 নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন, কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত। এই জন্য অভাবী, প্রতিবেশী, গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে। এটা রমজানের 19 নম্বর স্পেশাল আমল, বিশেষ আমল। 20 নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা। কারণ সারা বছর ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না, কিন্তু রমজানে সাহরি খেতে এমনি উঠেন, অতএব এই টাইমে দোয়া কবুল হয়। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ, সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজ্জুদের সময়টা। 21 নম্বর আমল উমরা করা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজানে উমরা করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা। রমজানে কেউ উমরা করলে একটা হজের সওয়াব পায়। কোন কোন হাদিসে আসছে তা'দিলু হাজ্জাতাম মাই, নবীজির সাথে হজের সওয়াব পাওয়া যায় রমজানে উমরা করলে। আল্লাহ আমাদেরকে যখন তৌফিক দিবে আমরা তখন সেটা করব ইনশাআল্লাহ। 22 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মসজিদে ইতিকাফ করা। খুব মনোযোগ দিয়ে শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করা ছাড়া ছিলেন না। 23 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া। আমরা উল্টাটা করি। আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে, বারান্দা ফুল হয়ে, রাস্তায়ও মুসল্লি দাঁড়ায়। আর 10 রমজান চলে গেলে 20 রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে। 24 নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। এটা আলাদা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক হলে কানা ইদা দাখালাল আশর আহইয়া লাইলা ওয়া আইকাদা আহলা, তিনি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করতেন। শেষ দশক কোমর বেঁধে ইবাদত করতেন। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা। রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু শবে কদর হতে পারে, বিশেষ করে বেজোড় রাতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। সৌদি আরবের মানুষ তাদের বেজোড় রাতে তালাশ করবে, আমরা আমাদের বেজোড় রাতে তালাশ করব ইনশাআল্লাহ। 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া। সেটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এটা রমজানের শেষ দশকের প্রত্যেক রাতেই পড়বেন। আর 27 নম্বর সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা। অর্থাৎ রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয় এটা রিফাইন্ডের কাজ হয়ে যায়, রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে। প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে, নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন। প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে, আর না হলে বাবা তাদেরটা আদায় করতে পারে। ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে। এটা হলো ফিতরা। ঈদের নামাজের আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে 27 নম্বর আমল হলো ফিতরা আদায়। এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে।